स्तुते ओंकारी महाकाली काली के परमेश्वरी हरि देवी रूप भैरव गुड मर्निंग सबाई के आज के आमादेर शांतिनिकेतन भ्रमणेर द्वितीय दिन और आज के ब्लगटा शुरू करছি जारा रेसिडेंसि থেকে এবং আমি একটা ছোট বারান্দায় দাঁড়িয়ে আছি। দেখো আমরা একটা ট্রিপল বেডের রুম পেয়েছি গ্রাউন্ড ফ্লোরে। রুম দেখো এই যে এইখানে কাগজ ফুল, এই যে গাছগুলো, এগুলো কি সুন্দর গাছ দেখো, এগুলোই এখানে আছে, বিভিন্ন রঙের হয়। ঠিক আছে, ঘরে এরকম ঢুকে দুটো বসার জায়গা পেয়ে যাবে। এখানে একটা জানলা আছে, এসির ব্যবস্থা তো আছে, তাছাড়া পাখা রয়েছে আর মোজাইক পুরো প্লেন মেঝে, এই ধরনের আছে টিভি। এখানেও আরো দুটো চেয়ার আছে, আমি একচুয়ালি ব্যাগটা রেখেছি। এছাড়া এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, মিরার রয়েছে, আর এখানে ট্রিপল বেড, মানে এটা একটা সিঙ্গেল বেড, আর তার সঙ্গে ওদিকে দুটো বেড আছে। আর এখানে একটা কভার পেয়ে যাবে। বাথরুমটা দেখিয়ে দিই, এটা মেন বাথরুম, গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, বাথরুম পরিষ্কার রয়েছে। ঠিক আছে, এখানকার রেট কত কি সেটা জানতে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি রেটগুলো বলে দেবো। এরকম আর একটা রুম আমরা নিয়েছি, সেটা অবশ্য ডবল বেড রুম, এটা ট্রিপল বেড রুম, এটা দেখিয়ে দিলাম। আর আজকে তো এখন আমরা কঙ্কালীতলায় চলে যাব। আছে প্রকৃতি ভবন আছে, এগুলো বিভিন্ন জায়গাতে হয়তো মানে সব জায়গায় ফটো বা ভিডিও করা সম্ভব হবে না, যেখানে যেখানে সম্ভব হবে সেখানে অবশ্যই করব। তোমরা আমাদের সঙ্গে থাকবে, ব্লগটাকে অবশ্যই স্কিপ করবে না, আর সাবস্ক্রাইব করবে, লাইক করে অল যে বাটনটা মানে ঘন্টাটা জাস্ট একটু নাড়িয়ে দেবে, সমস্ত নোটিফিকেশনসগুলো তোমাদের কাছে চলে যাবে। আজকেও আমরা বেরিয়ে পড়লাম, দেখো ব্যাগ ট্যাগ নিয়ে একদম কঙ্কালীতলার উদ্দেশ্যে। টোটো দাদা অপেক্ষা করছে, ইনি আমাদেরকে নিয়ে যাবেন। আপনি রবীন্দ্রসঙ্গীত জানেন? না, শান্তিনিকেতনে সবকিছুই মনে হচ্ছে যে এই ছবি তুলি, এই ছবি তুলি। কঙ্কালীতলা যাইবার সময় সবকিছুই আছে। এটা শান্তিনিকেতন শ্যামবাটি বাজার, শ্যামবাটি বাজার নিশ্চয়ই। আমরা এখন কঙ্কালীতলা মন্দিরে এসেছি, আর মন্দিরে ঢোকার মুখে দেখো এই ধরনের দোকানগুলো পাবে। এখান থেকে পুজোর ডালা পেয়ে যাবে। এখানে 51 টাকা এবং 101 টাকার এই ধরনের পুজোর ডালাগুলো বিক্রি হচ্ছে। 51 টাকায় একটা ফল পাবে, আর 101 টাকাতে 5টা ফল পাবে। দেখো এই যে পলাশ ফুলের গাছগুলো কি সুন্দর হয়েছে। এইখান থেকে দেখো এইদিকে হচ্ছে দেবী গর্ভার মন্দির, গর্ভা, আর এইদিকে হচ্ছে এখানে রুরু ভৈরবের মন্দির। জুতো তোমরা মন্দিরের কাছেও ছাড়তে পারো বা এই ধরনের দোকানগুলোর কাছেও ছাড়তে পারো। আর এই দেখো মন্দির, সামনের দিক দিয়ে ঢুকলাম, তোমরা পুরোটা দেখতে পাও। আচ্ছা, এখানে একটা ছবিতে জাস্ট পুজো করা হয়। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো
অয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী নমস্তুতে অয়ঙ্কারী মহাকালী কালীকে পরমেশ্বরী উমানন্দী হরে দেবী নারায়ণী নমস্তুতে এসব। দেখো মন্দির চত্বরেতে এই ধরনের ঢিল বেঁধে গেছে, এই গাছে বিভিন্ন ধরনের মানসিক করে গেছে। এরপরে রয়েছে এখানে একটা বলি দেওয়ার জায়গা। মন্দিরের পেছনে এইসব জায়গাতেও দেখো পুজো টুজো হয়। আর যে কুণ্ডর কথা বলেছিলাম সেই কুণ্ড হচ্ছে এই কুণ্ড, এই সেই কুণ্ড। এটা অন্য দিক থেকেও যাওয়া যায়। এই কুণ্ডের মধ্যেই দেবীর কঙ্কাল পড়েছিল অথবা মতান্তরে কোমরের হাড় পড়েছিল। তো দুটোর থেকেই, কঙ্কাল থেকে কঙ্কালী তলা বা কাঁখালি বা কোমর, সেখান থেকেও কঙ্কালী তলা নাম হতে পারে। বলা হয় যে কুণ্ডের মধ্যে কিছু পাথর আছে যেগুলি দেবীর হাড়। সেই পাথরগুলিকে ওনারা দেবীর হাড় বলেই বিশ্বাস করেন এবং 20 বছর অন্তর তুলে সেগুলো পুজো করা হয়, আবার সেগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখে। এটা 28তম শক্তিপীঠ। এবার আমরা গুরু ভৈরব মন্দিরের দিকে যাই। সতীর যে দাহর কথা, সতীর দেহত্যাগের কথা সবাই জানে। সেই সময় যে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্নভাবে কাটা হচ্ছিল, 51 পীঠ 51 জায়গাতে সতীর দেহখণ্ড পড়ে। প্রত্যেকটি জায়গাতে একটা করে শক্তিপীঠ তৈরি হয়। দুর্গুন জেলায় আর একটি জায়গাও রয়েছে যেখানে সতীর নলি বা নলা বা গলার অংশ কেটে পড়েছিল, সেটা হচ্ছে নলহাটি। আর কঙ্কালী তলাতে কোনো মতে দেবীর কঙ্কাল পড়েছিল বা কোনো মতে দেবীর কোমরের অংশ বা কোমরের হাড় পড়েছিল, সেখান থেকে এই নাম হয়েছিল কঙ্কালী তলা। এখানে যে ভৈরব আছে সে ভৈরব হচ্ছে রুরু ভৈরব। আচ্ছা, এই যে রুরু ভৈরবের মন্দির যেটা বলেছিলাম, দেখো গায়ে কিরকম কাজ, দেখো আচ্ছা, এই হচ্ছে বাহন। মন্দির দেখে সামনে চলে আসবেন কোপাই নদী দেখে। এই কোপাই নদীকে দেখে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। কোপাই নদীর যে বাঁকগুলো সেগুলো অনেকটা হাঁসুলির মতন, তাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন তার বিখ্যাত উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা এই নদীকে দেখে। এই নদীর পেছনেই রয়েছে মহা শ্মশান, আর তার পেছনে একটি পার্ক রয়েছে। আমরা নদী দেখে সেই দিকে যাব। এখানে এই যে মা কঙ্কালীর তলা, তার ভোগ রান্না হচ্ছে। এই দেখুন কাঠ রাখা আছে, মাছ এসছে, এখানে সরঞ্জাম চলছে। এইদিকে মন্দির, এটা অবশ্য মন্দির দেখেও আপনারা আসতে পারতেন। আর এইদিকে পার্ক, পার্কে এই ধরনের বসার জায়গাগুলো রয়েছে। এখানে ভোগ মন্দির দেখা যাচ্ছে এই বিশাল চত্বরে। এই হচ্ছে শালবনি গ্রাম, এই হচ্ছে শাল গাছের জঙ্গল। রাস্তা দিয়ে এখন হাঁটছি।
এই শালবনিটা শেষ হলেই রাস্তাটা দিয়ে বাঁদিকে গেলেই আদিবাসী গ্রাম পলাশবনি। পলাশবনির দিকে যাচ্ছি, পলাশবনির রাস্তা দেখো। ও যে আমায় ঘরের বাগির ঘরে পায়ে 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 ধরে মরি হায় হায় রে, ও যে গেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে গেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে, ও যে কোন বাগে কি ধন দেখাবে, কোনখানে ইদায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবে না ভুলায় রে আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া এই রাঙা মাটির পথ আমার আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার আমার মন ভুলায় রে। পলাশবনি গ্রাম শুরু হয়েছে, এখানে বা সিরিয়ালের শুটিংটা হয়েছিল, সেটা এই সমস্ত জিনিসগুলো পরে, এগুলো পরে আমি দামগুলো জিজ্ঞেস করে নেব পরে। মাটির বাড়িগুলো বেশ চিত্রিত আছে। এই বাহার শুটিং স্পটে আমরা এসে গেছি, দেখে নাও এইখানে বাহার সিরিয়ালের শুটিং হয়েছিল। দেখো এখানেও কিন্তু চিত্রিত সব দেখতে পাবে, দেয়ালের মধ্যে শিল্প। আশা করি তোমাদের ভালো লেগেছে, অনেক খাটাখাটনি করে এগুলো তৈরি করছি, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশানটা অল করে দেবে, ভিডিওগুলো দেখবে এবং লাইক করবে। বাহ, সুন্দর সুন্দর গামছার কাজ দেখতে পাচ্ছি। এখানে বাউল গান দেখবো, মনে হয় এখানে কোনো অনুষ্ঠান হবে। দেখো এখানে একটা খুব বড় মঞ্চ আছে।
প্রচন্ড গরম। এই যে পুতুল ঘর, বিভিন্ন পুতুল দিয়ে সাজানো। গাইস, তো এলে তোমরা একটু শীতের দিকে আসার চেষ্টা করো, বা ধরো বিকেলের দিকে আসার চেষ্টা করো। মেলাও মশালাও বসেছে, তোমরা অনেক কিছু কিনতেও পারবে। মেয়েদের প্রচুর হ্যান্ডব্যাগও আছে। কিরম দাম আছে এগুলো? ছোটগুলো ধরুন, আর এই বড়গুলো মানে সব লেদারে। এগুলো 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 তো মানে কটন, সুতোর। পুরো তাঁতের নাকি এগুলো? পুরো তাঁতের। গরমে পড়ার নাইটি নাকি? এগুলো কিরকম রেঞ্জে আছে? এগুলো কিরকম রেঞ্জ? এগুলো তো মানে ইয়ে কুর্তি, এগুলো কিরকম রেঞ্জে? বোমকেশ, খুব সুন্দর সুন্দর। টি শার্ট গুলো কত করে বলছে? সব
আমি কোনোদিন খাইনি, তবে অনেক আগ খেয়েছি। সুরুল রাজবাড়িতে এসে পৌঁছালাম। এখানে বেলা শুরু এবং বেলা শেষের যে সেট তৈরি করা হয়েছিল সেটা আমরা দেখব। এটা হচ্ছে বড় সুরুল রাজবাড়ি। সমস্ত ব্লগাররা এই বাড়িটাকেই দেখান, তবে আজকে আমরা একটা হিডেন জেমও দেখব এবং সেটা হচ্ছে ছোট সুরুল রাজবাড়ি। ঠিক আছে, এখান থেকে একটু কাজগুলো দেখে নিই। উপরের সুন্দর কাজগুলো দেখুন, কত কাজ থেকে দেখাচ্ছে আপনাদের জন্য। শুধু এত কষ্ট করে ভিডিও তৈরি করি, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব আশা করি। রাজবাড়ির ভেতরে ঢুকে গেলাম। সুন্দর একটি দালান দেখতে পাচ্ছেন, পরিবর্গা দেখছেন পুরোনো দিনে যা হতো। তলাটা একদম সুন্দর। এখানে একটা নাট মন্দিরের মতন দেখা যাচ্ছে। আমি জাস্ট একটা চক্র দিয়ে দিই। এখানে মনে হয় কোনো হোমযজ্ঞ ইত্যাদি হতো। এই যে নাট মন্দির, আমি বলতে বলতেই দেখুন এখানে লেখা রয়েছে নাট মন্দির। এখানে একটি বড় আলপনা রয়েছে, সেন্টারে দেখা যাচ্ছে। আর এখান থেকে সম্ভবত এখানে দুর্গাপূজা এখনো হয়ে থাকে। যে দুর্গার কাঠামোটা দেখা যাচ্ছে, দেখুন জুম করে আপনাকে দেখিয়ে দিচ্ছে। এই দেখুন দুর্গার কাঠামোটা কিন্তু এখনো রয়েছে। অবশ্যই এখানে আপনারা আসবেন, ভিজিট করে যাবেন। এখন আমি ছোট সুরুল রাজবাড়িতে এসে পৌঁছলাম। প্রথমেই রয়েছে এরকম একটি বড় দুর্গা মণ্ডপ। এখানে আরো মন্দির রয়েছে দেখা যাচ্ছে। ডিয়ার পার্ক, ডিয়ার পার্কের ভেতরে ঢুকে গেছি। ঠিক আছে, এখানে দেখো বিভিন্ন ফুলের সম্ভার দেখতে পাচ্ছ, ফ্লাওয়ার গার্ডেন। শীত চলে গেছে, এখনো গাঁদা ফুলগুলো রয়ে গেছে দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা শেডের তলায় অনেক বড় বড় সিংহের ডিয়ারগুলো দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বড় বড় সিংহের ডিয়ার, বাহ অপূর্ব।
অনেকগুলো ডিয়ার, দূরেও অনেকগুলো ডিয়ার দেখা যাচ্ছে। সুন্দর। দেখছো? চৌত্রিশ ফুট বুদ্ধ মূর্তির সামনে এসে পৌঁছেছি। প্রচন্ড রোদ্দুর। আমরা প্রকৃতি ভবনে এসে পৌঁছেছি। দেখো এই কাগজ ফুলগুলো কত সুন্দর। টিকিটটা কেটে নেওয়া যাক। টিকিটের মূল্য 30। প্রত্যেকটা ভাস্কর্য এখানে যেরকম ছিল সেরকম ভাবেই আনা হয়েছে। যেমন এটা একটা কক বা মুরগির আকার নিয়েছে, এরকমই একটা পাথর, যেন দেখে মনে হচ্ছে একটা মুরগি বসে আছে। শিল্পী সুব্রত বসু। এটা একটা মানে সংগ্রহশালা বলতে পারা যায়, যে যেখানে যে জিনিসটা পেয়েছে। এটা যেমন একটা মাছির মতন, এই অ্যাঙ্গেল থেকে দেখি মনে হতে পারে যে রবীন্দ্রনাথ। কোনো গরুকে চান করানো হচ্ছে। এটা একটা পুরনো পাখি বসে আছে। এটা মনে হচ্ছে যে বুদ্ধদেব শুয়ে আছে। এটা একটা ক্যাটারপিলার মনে হচ্ছে। পাতা, ওয়াটারিং লিফ, ওল্ড ম্যান। এটা একটা টেন্ডার লিফ মনে হচ্ছে। মনে হচ্ছে যেন একটা সিংহ বসে বসে ডজ করছে বা ঝিম হচ্ছে। একটা ডোডো পাখি মনে হচ্ছে। আর এটা একটা বিড়াল বলে মনে হচ্ছে, যেন একটা হাঁসের শেপ নিয়েছে। এটা একটা মুরগি বসে আছে মনে হচ্ছে। প্রজাপতি বসে আছে। দোয়েল পাখি বসে আছে মনে হচ্ছে। মাদার আর চিক বসে আছে মনে হচ্ছে। অমিত লাবণ্য। এটা একটা মৈত্রীর সিম্বল, খুবই ইম্পর্টেন্ট। দেখো থিঙ্কার বা ভাবুক ব্যক্তি বসে আছে মনে হচ্ছে। মৈত্রী মঞ্চের সামনে এই যে গ্যালারি, এটা কোনো ঠাকুমা বসে আছে বলে মনে হচ্ছে। ফটিক প্যাঁচা বসে আছে মনে হচ্ছে। একটা গাছের অঙ্কুর, একটা দাদুর স্টাইল, মাথায় মাল নিয়ে যায় সেই জিনিস। এটা মহেশ। এটা বসন্তের একটি পাখি। এটা শেয়াল পটি করছে। অগ্নিকুণ্ডের সীতা। এটা বীর হনুমান মনে হচ্ছে। পট দিয়ে ঘূর্ণিপাক, প্রাণের উচ্ছ্বাস। এটা একটা অশনি সংকেত। ঈগল পাখির অবতরণ মনে হচ্ছে। আণবিক বোমার বিস্ফোরণ। এটা একটা চিৎকার বলে মনে হচ্ছে। এটা যুদ্ধ বিদায় বলে মনে হচ্ছে। ক্লান্ত ঘোড়া বলে মনে হচ্ছে। বসুন্ধরার বুকে বিশ্ব চরাচর বলে মনে হচ্ছে। আদম ও ইভ, এটাকে মৈত্রীর সিম্বল বলে মনে হচ্ছে। চকিত হরিণ বলে মনে হচ্ছে। প্রাণের প্রদীপ, কিংবদন্তি সিংহ বলে মনে হচ্ছে। ইন্দিরা ঠাকুরন বলে মনে হচ্ছে। সমুদ্রের ঢেউ বলে মনে হচ্ছে। পেঙ্গুইন, দুখানা পেঙ্গুইন বলে মনে হচ্ছে। পক্ষীরাজ ঘোড়া বলে মনে হচ্ছে। বসে থাকা একটা গরু, দেখো একটা গরু যেন বসে আছে এরকম মনে হচ্ছে। বসে থাকা ষাঁড় বলে মনে হচ্ছে। গাছে ওটা পিঁপড়ে বলে মনে হচ্ছে। গল্ফ কোর্সে শিয়াল পরিবার বলে মনে হচ্ছে। ঢেউয়ের মাথায় গাংচিল বলে মনে হচ্ছে। সদ্যজাত বাছুর বলে মনে হচ্ছে। পৃথিবীর উদয় বলে মনে হচ্ছে। প্রাণের উৎস বলে মনে হচ্ছে।
লোমেশ ঘোড়া বলে মনে হচ্ছে, চাঁদের মা বুড়ি বলে মনে হচ্ছে, ঘরে ফেরা পাখি বলে মনে হচ্ছে। এটা 2 নম্বর গ্যালারি, ব্রোঞ্জ গ্যালারি। স্ক্রিমের চিৎকার বলে মনে হচ্ছে। যুদ্ধবোমায় আতঙ্কিত মানুষ একজন একজনকে জড়িয়ে ধরেছে এরকম মনে হচ্ছে। রিফিউজি মাদার বলে মনে হচ্ছে, ক্যাকটাস মাদার, ক্যাকটাসের মা বলে মনে হচ্ছে। ঝরে পড়া পাখি বলে মনে হচ্ছে। এটা একটা চুম্বন, কত্থক নৃত্য বলে মনে হচ্ছে, মস্ত উর্বশী বলে মনে হচ্ছে। সোনাঝুরির হাটে এসে পৌঁছেছি। এখানে দেখো এই যে সোনাঝুরি গাছ, সোনাঝুরি গাছের ধারে এই হাট বসে। তো এটা হচ্ছে সোনাঝুরি হাট। পাশে খোয়াই নদী থাকার কারণে এটাকে খোয়াইয়ের হাটও বলে। আবার শনিবারে এই হাট বসতো বলে এটাকে শনিবারের হাটও বলা হয়। এখানে নেই এমন জিনিস খুব কম, A to Z জিনিস। দেখো দেখো দর করো, কত করে বলছে দর করো। কি খাবে দেবো, জল পড়লে খেপে যাবে না, কিনবো।
খামার কুটির শোরুম। আমরা বনবিথি রিসর্টে লাঞ্চের জন্য এসেছি। অ্যাম্বিয়েন্সটা একবার দেখে নিন। যথেষ্ট স্ট্যান্ডার্ড জায়গা এবং এখানে খুব রিজনেবল প্রাইসে সবকিছু পাওয়া যায়। আমিও সাজেস্ট করবো যে তোমরা এলে পরে এখানেই আসবে। দেখছি যে রেল মিউজিয়ামটা যদি হয়ে যায় এবং তারপরে আমাদের ফেরার ট্রেন আছে, মাতারা এক্সপ্রেসে গিয়ে ফিরে যাবে। খুবই ভালো জায়গা, পূর্ব জায়গা। এই দেখো এখানে খাবারগুলো আসতে আরম্ভ করেছে, ঠিক আছে। দোকানটা একটু পজ করে দেখে না। বনবিথিতে আমরা লাঞ্চ করে এখন চলে এসেছি হোটেল থেকে ব্যাগটা নিয়ে। তারপরে আমরা রেল মিউজিয়ামেতে যাব, সেখান থেকে ট্রেন ধরে চলে যাব। বাই বাই যারা রেসিডেন্সি। শান্তিনিকেতন ঘোরা শেষ হয়ে গেল, এবার আমরা গিয়ে পড়েছি। আচ্ছা, আমরা বোলপুর স্টেশনে এসে পৌঁছেছি, দেখেছো নিশ্চয়ই। এটা ঠিক ডেড অপোজিটে হচ্ছে এই রেল মিউজিয়াম, গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। খুব সুন্দর একটা মিউজিয়াম, ঠিক আছে। এটা অবশ্যই দেখবে। এই দেখো এখানে রবীন্দ্রনাথের আঁকা রয়েছে, আর এই যে সহজ পাঠের যে আঁকাগুলো, সেই আঁকাগুলো রয়েছে ভেতরে। অ্যাকচুয়ালি আমি একটু ভেতরে যাচ্ছি, ভেতরে কিন্তু কোনো ফটো বা ভিডিও অ্যালাউড নয়। এখানে 30 টাকা করে টিকিট রয়েছে, বড়দের এবং বাচ্চাদের 10 টাকা করে টিকিট রয়েছে। এখানে টিকিট কাটবে, কেটে চলে যাবে হচ্ছে বাঁদিকে। এখানে দুটো তলা রয়েছে, প্রথম তলা এবং দ্বিতীয় তলা। দুটো তলাতেই কিন্তু রবীন্দ্রনাথের জীবনের সমস্ত কথা, কোথায় গেছেন, কি করেছেন, সমস্ত কথা বিস্তৃতভাবে আছে। ওটা থেকে বেরিয়ে ডান দিকে এই রুমেতে চলে যাবে, যে রুমেতে তোমার কিন্তু সেলুলার গাড়ি, যেটা করে উনি শেষবারের জন্য গিয়েছিলেন এখান থেকে কলকাতা, সেই ট্রেনটি কিন্তু রাখা আছে। আমরা বোলপুর স্টেশনে এসেছি মাতারা এক্সপ্রেস ধরবো বলে। এখানে কিন্তু কুলি পাওয়া খুবই কষ্টকর। আমরা কোনো মতে একটা কুলি পেয়েছি, ঠিক আছে। আর মাতারা এক্সপ্রেস এখন ঘোষণা হয়ে গেছে, তো যারা আসবেন তারা কিন্তু আইদার নিজেদেরকে মাল নিতে হবে, না হলে কুলি পাওয়া কিন্তু এখানে খুব দুষ্কর, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। মাতারা এক্সপ্রেসের এখানে টাইম আছে 3:15-তে, আর মনে হচ্ছে গাড়ি রাইট টাইম যাচ্ছে আজকে। এরপরে ট্রেনে উঠে কথা হবে, ঠিক আছে। শান্তিনিকেতন বোলপুর স্টেশন ছেড়ে সোজা এগিয়ে যাচ্ছে এখন ঘুষকরার দিকে। ট্রেনে প্রচন্ড ভিড় আছে, ঘুষকরা
ঢুকে গেল। দেখো এখন কটা বাজে, 3:40 ঢুকে গেল। বর্ধমান জাংশন পৌঁছল। ওই দেখে নাও, 4:25। ঢুকে গেল। ল্যান্ডেল ঢুকে গেল। আর এর সাথেই শেষ হলো আমাদের ট্যুর। মহাতারা এক্সপ্রেস আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল। আর আমরা এখন বাড়ির পথে যাচ্ছি। আমরা এখন বাড়ির পথে। এই যে আমাদের